আপনি গ্যারান্টি দেন কেমনে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে। আওয়ামী লীগ যদি ফেরে তারা তো জামায়াতের কাঁধে ভর করেও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো অবস্থা। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের সংখ্যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে হাজির হয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি শঙ্কা তৈরি হয়েছে এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেত্রী বলেন, আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে, যান বাঁচাতে, বাড়িঘর, ধন সম্পদ, বউ বাচ্চা বাঁচাতে জামায়াতে গিয়ে জয়েন দিয়েছে? আমরা তো দেখেছি এই জামায়াতে ইসলাম কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন? এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। জামায়াতের নেতাকর্মীরা এখন ভোল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি ফিরে তারা জামায়াতের হাত দিয়েও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো অবস্থা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা। তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে দিয়ে তো এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।